দীর্ঘদিন তিনি ভারতের ক্রিকেট বোর্ডের সহ সভাপতি ছিলেন। তার মাথা থেকেই বেরিয়েছে আইপিএল এর মতো প্রতিযোগিতার ভাবনা। আইপিএল এর প্রথম চেয়ারম্যানও ছিলেন তিনি। সেই ললিত মোদি বিবাদে জড়িয়েছেন বাবার সম্পত্তি নিয়ে। 1000 কোটি টাকার সম্পত্তি নিয়ে মা ও ভাইয়ের সঙ্গে বিবাদ গড়িয়েছেন আদালত পর্যন্ত। তা নিয়ে এবার মুখ খুললেন মা বীণা মোদি। তার বিরুদ্ধে ললিত ও তার ভাই সমীর অভিযোগ করেছেন যে বাবার উইল অনুযায়ী কাজ করছেন না তিনি, সেই কারণেই বাধ্য হয়ে আইনের পথ নিতে হচ্ছে তাদের। চলতি মাসেই গডফ্রে ফিলিপস সংস্থার চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন 80 বছরের বীণা। মা বীণা মোদি বলেন, উইল অনুযায়ী প্রত্যেকে 25% করে পাবে। সমীর ও ললিতকে এদের ভাগ দিয়ে দেওয়া হবে, কিন্তু আমি বেঁচে থাকতে সংস্থা বিক্রি হবে না। যদি অন্য কোনো ভাবে এই সমস্যা সমাধান করা যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। কে মোদির উইল অনুযায়ী তার স্ত্রী এবং 3 ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকে 25% করে পাবে। সমীর ও ললিত ছাড়াও তাদের বোন চারুও সম্পত্তির ভাগীদার। কয়েকদিন আগে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন ললিতের পুত্র রচির মোদি। তার দাবি ছিল যে পরিবারের ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে বীণাকে সরিয়ে দেওয়া হোক। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এই প্রসঙ্গে বীণা বলেন, আমি একদিনে এই ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর হইনি। গত 3-4 বছর ধরে ট্রাস্টে রয়েছি, কিন্তু এর আগে আমাকে দায়িত্ব নিতে হয়নি। আমার স্বামীর মৃত্যুর পর আমি দায়িত্ব নিয়েছি। আমার সঙ্গে যারা কাজ করেন তারা প্রত্যেকেই দক্ষ। ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই সংস্থার উন্নতির জন্য যা প্রয়োজন সব করব আমি।